দাবি একটাই, খুনিদের ফাঁসি চাই। ফাঁসির দাবিতে এখন উত্তাল রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া মাঠেরহাট এলাকার জনসাধারণ। জমি বিরোধকে কেন্দ্র করে গ্রাম্য সালিশ আহ্বান করায় প্রকাশ্য পিটিয়ে হত্যা করা হয় আয়নালকে। এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। এলাকাবাসী দাবি করেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় প্রকাশ্য ঘুরলেও রহস্যজনক কারণে গ্রেপ্তার হচ্ছেন না। আসামিদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওখানে আছেন দুই পক্ষে শুনে মিলে করি আলোচনা করি মীমাংসা করা হবে। সোমাত নাম যে ছেলেটা, আর একটা ছেলে দৌড়িয়ে আসতে ভট করি তোমা ওখানে ডাং দিল। ডাং দেওয়ার পর এরা সবাই যায়, সকলে সোনার জনাবেরা যারা সবাই যায় এখানে ওই ডাং দিল। সামাদ আলী হলো কি চোট মারছে, তারপরে জামাত আলী হলো আবার হলো ওই খুব মারা জায়গাতে আবার লাঠি দিয়ে আবার বাড়ি মারছে। মোহাম্মদ শহীদুল ইসলাম বাড়ি কোথায়? বাড়ি যে মার্ডার হয়েছে আইনাল হক, তার ছোট ভাই আমি। এখন ওখানে সালিশ কেবল 2-4টা লোক আছে, ওনারা বলতেছে যে আজকে মানুষজন যখন কম কাজ কামের দিন, আজকে থাই, আগামী শুক্রবার দিনে নামাজ শেষে আসি বসবো, বসি মীমাংসা করবো, ফয়সালা দেব। এমন সময় এই কিনা মামুন আর মোহাম্মদ আলী বলছে একটা একটা করে লাশ ফেলাও, যত লাখ টাকা খরচ হবে আমার হবে। তখন এই সামাদ আলী আর সামাদ আলীর ছেলে রিফাত আর এই আশরাফ আলী কিনা মামুনের ছেলে আশরাফ আলী আর আশরাফ আলীর ছেলে আক্তারুল, আক্তার আলীর ছেলে রবিল মেয়ে, এরা আসি মেহেদি আসি আমার ভাইকে ওখানে ধরি, মাথা চড়াইছে আয়নাল হককে ধরি। আমি সামনে ছিলাম, আমার হাতে কিছু নাই, ওনার হাতে লাঠি ছোড়া। আমরা জানের ভয়ে আমরা পালে চলে যাই। জামাই যারা মারা গেছে আমি তারও জামাই, এই পরিবারের আমি বড় জামাই। মারি ফেলাটাই সত্য। মারি ফেলালো কারা কারা? আপনি ওই সমাজ জনাত আমার পরিবার যা আছে সবাই। এস এ প্রিন্স, নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।